ভেরি গুড। সুইমিং পুলের জল পুরো কাচের মতো। তো এই হলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সুন্দর জায়গায়। তো বাড়িতে 3 জন যেত, এখন আমাদের ছোট্ট সদস্যও যাচ্ছে। হতে চলেছে কোকোর ফার্স্ট ট্রিপ, তার জন্য আমি রেকর্ড করছি। আই এম সুপার ডুপার এক্সাইটেড ফর দিস ট্রিপ, ফর হার রিয়াকশন। তো চলো যাওয়া যাক। যাবে তো? চলো, পড়ে নাও পড়ে নাও। কোকো কোকো ও কোকো ও কোকো, হে কোকো, হে কি রে, পাত্তা দে একটু। একটু তাকা, একটু তাকা না। লুকসই দিচ্ছে না। गजब बेइज्जती है। তো ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তাটা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে যাচ্ছিলাম। কুকুর একটু প্রবলেম হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম ও গাড়িতে চড়েছে। Hold me close till I get up. Time is barely on our side. নিচে বসে নিজেকে ম্যানেজ করে I don't wanna waste what's left. দিয়ে বসে রয়েছে। ওই যে দেখতে Storms we পাচ্ছেন ভেন্টের দিকে মুখ দিয়ে বসে রয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম পেলিকানে। জায়গাটা অত্যন্ত সুন্দর, অনেকটা বড় স্পেস নিয়ে। আর এখানে দেখো কত সুন্দর পার্কিং লট আছে, আর সামনেই দেখতে পাবে সুইমিং পুল রয়েছে। লটে চেক ইন টাইম হলো 12টা, আর আমরা প্রায় পৌঁছে গেছি 9টা। তো এই কারণে কোকোকে নিয়ে অ্যাডজাস্ট করা একটু প্রবলেম হচ্ছে, আর এখানে অনেক কুকুর বিচে, তো একটুখানি তো প্রবলেম হচ্ছে। তো আমরা এই কারণে গাড়িতে এসি চালিয়ে বসে রয়েছি। এই হচ্ছে আমার মাম্মা অনেক টায়ার্ড হয়ে গেছে। এই রিসর্টের কিন্তু কোনো নিজস্ব বিচ নেই। একটা সামনে রিসর্ট আছে, ঠিক তার পাশের রাস্তা থেকে তোমাকে বিচে যেতে হবে, যদিও ওটা অতটা বেশি দূরত্বের নয়, খুবই কম দূরত্বের মধ্যে রয়েছে। এই হলো ব্যাপার। তো ফার্স্টে চেক ইন করে তোমাদেরকে রুমটা ট্যুর দেব। তো চলো। যখন বিচের নাম নিয়েই নিয়েছি, তো চলো একবার তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। তো এই দেখো, বেশি দূর না, একদম কম ডিস্টেন্সে আমরা চলে এসেছিলাম, কিন্তু পুরো রিসর্টের মধ্যে থেকে না। এই যে বাদিকে যে একটা রিসর্ট দেখলে, বনবিথি হয়তো, ওটা হচ্ছে একেবারে ডিরেক্ট অ্যাক্সেস আছে তোমার বিচে। তো এই হলো মন্দারমণি বিচ, অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত ফাঁকা। আমি এই ফার্স্ট টাইম এলাম এবং আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড ইট ইজ ভেরি গুড ফর পেটস। দীঘা তো প্রচন্ড ক্রাউডের, ওখানে নিয়ে যাওয়া যায় না। তো এই হলো কোকোর মানে ফার্স্ট টাইম সমুদ্র দেখা। ওর থেকেও বেশি আমি এক্সাইটেড ছিলাম। It's leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And ভালো লেগেছে? পছন্দ হয়েছে? বেশি দাম না। কোকো, এবার তুমি ছাড়ো, এবার তুমি ঘোরো। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম দেওয়া হয়েছে। রুমটা যথেষ্ট ঠিকঠাকই লাগছে এই প্রাইস রেঞ্জে। প্রাইস রেঞ্জে নল আমি পরে বলে দেবো, অনেকের অনেক কোয়ারিজ থাকে এই মানে পেট রিলেটেড, কোথায় কি শুতে দেবে কি না। তো এই দেখতে পাচ্ছ আমাদের কোকো এখন ছাড়াই রয়েছে। আর এই একটা সুন্দর ছোট, মানে ফুল সাইজ না, এখানে ছোট একটা মিরর রয়েছে। আসলে এই দেখো, এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে। এটা এখন কিছু চলছে না, বাট ঠিক আছে। আর দেখো প্ল্যান্টস লাগানো রয়েছে, আর এই আঁকাটা হেভি সুন্দর লাগছে, তাই না? আঁকা আমরা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমরা অনেক আগে এসেছিলাম, বাট গাড়িতেই বসে আমাদের দিন চলে গেছে। তো এবার যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো কিছু। তো মানে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে কোকোর খাবারটা দেওয়া যায় কিনা। তো ড্রেস চেঞ্জ তো আমি করে নিয়েছি। এই হচ্ছে আমার ইউজুয়াল টি শার্ট, আর এই হচ্ছে আমার এই 3/4। এটা পরেই আমি এবার ঘুরতে যাবো। আর এটা হচ্ছে আমার বেস্ট কমফোর্ট আউটফিট। এসে ভালোভাবে ড্রেস চেঞ্জ করে এবার আমরা যাব খেতে। কোকোর খাবার মা অলরেডি নিয়ে এসছে, তো কোকোকে আপাতত ডগ ফুড খাওয়াবো। আমরা ডগ ফুডও নিয়ে এসেছি আসলে, তো ডগ ফুড খাওয়াবো। আর দুপুরের খাবার মা নিয়ে এসছে। আর এরপর থেকে কুকুরকে কী কী খাওয়াবো সেগুলো হচ্ছে গিয়ে তোমার ওদের সাথে কথা বলতে হবে। তো সেগুলো কথা বলার পর বুঝতে পারবো। বলে একটু পরে আবার আসছি, বাই বাই। we'll go through the
through the highways মা যাও। till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. মাম্মা কোকোর আর নতুন লোকের সাথে আলাপ হয়েছে। আর এখানে কোকো নতুন লোকেদের সাথে আলাপ করছে। আলাদাই মাম মুডে রয়েছে। এই যে এখানে একমাত্র ব্যক্তিটি যেখানে বসে রয়েছে এই হচ্ছে মহিলাটি বসে রয়েছে। রিসর্টটার অ্যাম্বিয়েন্স দেখে নাও, এটা ছিল রেস্টুরেন্ট এরিয়া, এটাও খুবই সুন্দর ছিল এবং ওখানকার খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. এই হচ্ছে জাকির We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on. We'll grow in আমাদের সৌম্য চা বানাচ্ছে। ওপাশ দিয়ে সুইচটা দিয়ে দাও এটা চা না টি? এই চা না কফি? ও এটা চা না কফি? এটা হচ্ছে স্পেশাল চা, স্পেশালিটি। কত দাম? 50 টাকা করে একটা চা। 50 টাকা করে দাম, কস্টলি চা। এই হচ্ছে আমার নেক্সট আউটফিট। আর এখন আমরা বেরোবো, কিন্তু আমরা আজকে কোকোকে নিয়ে যেতে পারবো না কারণ কোকো খুব দুষ্টুমি করছে। বিকেলে আমরা একদম স্লাইড বেরিয়েছিলাম মন্দারমণি বিচে। আর দেখো কত সুন্দর মন্দির আর অনেক কিছু রয়েছে, আসলে অনেক ছোট 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 দোকান রয়েছে। কিন্তু যেই জিনিসটার কথা আমাকে এই ভিডিওতে অবশ্যই বলতে হবে, নাহলে ভগবান আমাকে পাপ দিয়ে দেবে, সেটা হলো এদের এই কর্ন। ভাই আমি জন্মে এত সুইট ভুট্টা কখনো খাইনি। মানে তোমরা যারাই মন্দারমণি যাও প্লিজ এটা ট্রাই করো, ফুচকাটা করো কি না করো এইটা অবশ্যই ট্রাই করো। ফুচকাটাও যথেষ্ট ভালো খেতে, মানে সব কিছুই খুবই সুন্দর খেতে মন্দারমণিতে। দামটাও কিন্তু অতটা বেশি নয়, বাট অনেক ভালো খেতে, ট্রাস্ট মি। 10 টাকায় 4টে। ওরা নিজেরাই রিসর্টে ফিরে আমরা দেখি এই কাণ্ড। বাবা কোকোকে নিয়ে বেশ সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে। কোকোর সুসু পটিরও কোনো প্রবলেম হয়নি, পটি করেছে পিছনের দিকটাতে, মানে যে এই ঘাস ঘাস এরিয়াটাতে। আর এখানে সুসু করলে জল দিয়ে ওটা ক্লিন করে দেওয়া হচ্ছে, কেউ কিচ্ছু বলছে না, লিটারালি কেউ কিচ্ছু বলছে না, এতটা ভালো ওদের বিহেভিয়ার অ্যান্ড অল। কাম জাস্ট বাইরে থেকে ঘুরে এলাম আর এখন রুমের অবস্থা এতটাই খারাপ যে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাতে পারছি না। বাট কোকো খাটেই বসে রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো ওখানে লেখা ছিল বা যে কোনো হোটেলেই একই জিনিস বলে যে যদি কোনো দাগ লাগে তাহলে কিন্তু চার্জেস, এক্সট্রা চার্জেস হিসাবে 1000 টাকা মতো নেবে। তো আমরা বাড়ির একটা বেডশিট নিয়ে এসেছি, তার উপরেই কোকো বসে রয়েছে, বিকজ কোকোর মানে খাটে বসার একটা অভ্যাস আছে। সম্পর্কে পেট ফ্রেন্ডলি, এটা হলো পেলিকানস রিসর্ট। জায়গা, পার্কিং, এভরিথিং ইজ গুড, সেগুলো তোমরা ভিডিওতেই দেখেছো। সুইমিং পুল ইজ ভেরি গুড, সুইমিং পুলের জল পুরো কাচের মতো ছিল। আর হচ্ছে ওদের সার্ভিস ইজ রিয়েলি গুড। খাবারের দামটাও যথেষ্ট ঠিকঠাক, নট টু ওভার প্রাইসড, বাট অতটাও কম নয়, একদম রিজনেবল বলবো না, বাট দ্যাট ইজ দ্য প্রাইস ইজ গুড, ঠিক আছে।
আর এখানে হচ্ছে পুল সাইডে তোমাদের কিন্তু পেট অ্যালাউ করবে না, আর পেটের জন্য এক্সট্রা চার্জেস লাগছে কি লাগছে না সেটা আমি যেদিনকার চেক আউট করবো সেদিনকারই তোমাদের সাথে ক্লিয়ারলি ডিসকাস করতে পারবো। আর যদি বলি বিচ হচ্ছে এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস নেই, এই পার্টিকুলার রিসর্ট থেকে বিচের ডিরেক্ট অ্যাক্সেস নেই, বাট তোমার রিসর্ট থেকে বেরিয়ে একটুখানি গিয়েই হচ্ছে বিচ, জাস্ট উইদিন 100 মিটার্স তোমরা পেয়ে যাবে বিচ। বাট এমন নয় যে তুমি হোটেলের মধ্যে থেকেই বিচের দিকে অ্যাক্সেস পাচ্ছ, সেরকম নয়, একটুখানি 2 মিনিটের মতো একটুখানি এরকম একটা রাস্তা আছে। আর কি বলার ছিল, হ্যাঁ, আর যদি ফুড তোমাদের অনেকে ডগ ফুড নিয়ে প্রবলেম হবে যে কি খাওয়াবে পেট দিয়ে, তো তোমরা যদি বলো তোমাদের পেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ওখানে বলেছে ওরা কিন্তু ফুড তৈরি করে দেবে। যে কোনো তোমরা যদি চিকেন সেদ্ধ চাও, ডিম সেদ্ধ চাও, অ্যাকর্ডিং টু ইয়োর পেটস নিড, সেটা কিন্তু ওরা করে দেবে। তো সো ফার সো গুড, আমাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আর এখানকার লোকগুলো খুবই হেল্পফুল, এমন কোনো রেস্ট্রিকশন নেই পেটের ওপর। বাট হ্যাঁ, রেস্টুরেন্ট এরিয়া আর হচ্ছে পুল এরিয়া মানে জাস্ট ওই পুলে নামানো যাবে না, বাট পাশে তোমরা বসাতেই পারো, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ লোকজন খুবই ভালো, আর যারা আসছে রীতিমতো মানে যারা এখানে রয়েছে তারা তো পছন্দ করেছে এবং খুবই আদর করেছে। তো যাই হোক, আর এটাই হলো ব্যাপার। তো এখন তো আমাদের ডে 1 শেষ, তো ডে 2-তে কী করা যাচ্ছে কি না যাচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এই আর কি, যাও বলটা নিয়ে আসো। শুরু হয়ে গেছে বল খেলার, পুরো একেবারে নিজের রুমের মতো করে বসে পড়েছে, কি বলবো আর। বাট যাই হোক, ডিনারে আমরা সেরকম কিছু অর্ডার করিনি, এত বেশি স্টার্টার অর্ডার করেছিলাম যে আর কি ওটাতেই পেট ভরে গেছে। তো আমাদের ডে 1 তো মোটামুটি শেষ আর হয়ে একজন গেছে। পুরো শুয়ে ঘুমিয়েই পড়েছে। কোকোমা, আমি তোমাদের কোকোমা, দিয়ে দেবো কত কি খরচা হয়েছে। এ তো আজকে কোকোমা। টাটা, চলো দেখা হচ্ছে পার্টি।